রিয়াল মাদ্রিদ বেনফিকাকে ইউসিএল থেকে নকআউট করে দিতে পেরেছে এবং রিয়াল মাদ্রিদের স্পেসিফিকলি যদি কোনো প্লেয়ারের নাম শুনতে চান তাহলে বলব ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র নিজের হাতে জোসে মরিনোর বেনফিকার কথাই বলেন কিংবা প্রেস্টিয়ানির বেনফিকার কথাই বলেন, তাদের কফিনের শেষ পেরেকটা সে নিজে পুঁতে দিয়েছে এবং এর ফলে সে দেখিয়ে দিয়েছে ফুটবলে রেসিজমের কোনো জায়গা নেই। এবং এই ম্যাচটাতে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রই না, তার সাথে সাথে পারফরমেন্স করেছে রিয়াল মাদ্রিদের স্পেসিফিকলি কিছু কিছু প্লেয়ার। প্রথমে আসা যাক রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন। রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে অ্যান্টোইন রুডিগার খুব ভালোই ফুটবল খেলেছে এবং সে তো প্রায় তার জীবনটাই দিয়ে দিচ্ছিল ম্যাচটা জেতার জন্য। অন্যদিকে যদি বলি রাউল অ্যাসেনসিওকে যতদিন থেকে আমরা সার্জিও রামোসের সাথে তুলনা করেছি ততদিন থেকে আমার মনে হয় রাউল অ্যাসেনসিওর ভিতরে কি জানি চলে এসেছে। সে শুধুমাত্র ট্যাকেলই করতে থাকে। সে মাঝ মাঠে গিয়ে ট্যাকেল করতেছে, সে ডিফেন্স লাইনের ভিতরে ট্যাকেল করতেছে। লিটারালি আমরা যে প্রথম গোলটা কনসিড করি মাত্র ১৪ মিনিটে, সেটাও আমার মনে হয় রাউল অ্যাসেনসিওর ভুল থেকেই এসেছে। ভুল বলা যাচ্ছে না, তবে রাউল অ্যাসেনসিওর যে গেম রিড করার ক্ষমতা একটু কম হওয়ার কারণেই আমরা সেই গোলটা কনসিড করেছি। এবং রাউল অ্যাসেনসিও খেলার মাঝখানে ইনজুর্ডও হয়েছে এবং তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার মনে হয় সে ইনজুর্ড এবং আশা করব খুব তাড়াতাড়ি সে আমাদের মাঝে ফিরে আসবে। অন্যদিকে যদি বলা যায় আলভারো কারেরাস এবং আমাদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। আলভারো কারেরাস অনেক সুন্দর ফুটবল খেলেছে এবং লাস্টের দিকে একটা বল তো প্রায় ডিফ্লেক্ট হয়ে রিয়াল মাদ্রিদের গোলের পোস্টের ভিতরে ঢুকে যাচ্ছিল, সেটাকে আলভারো কারেরাস খুব ঠান্ডা মাথায় বের করে এনেছে। এবং অন্যদিকে রয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ট্রেন্ট আলেকজান্ডার যবে থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে এসেছে তবে থেকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে যতটুকু না হেল্প হয়েছে তার চেয়ে বেশি হেল্প হয়েছে রিয়াল মাদ্রিদের অফেন্সিভলি বা অ্যাটাকে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের যে লং বলগুলো রয়েছে সেই লং বলগুলো অনেক বেশি ডেডলি, যেটা আমরা এই যে ২-৩টা ম্যাচে খুব ভালোভাবে দেখেছি। এবং তার পাশাপাশি ফেদেরিকো ভালভার্দে যবে থেকে মিড মাঠে ফিরেছে তবে থেকে মনে হয় ফেদেরিকো ভালভার্দের ভিতর নতুন কোনো জীবন চলে এসেছে এবং এই ম্যাচটাতে সে ২ টা অ্যাসিস্টও করেছে। এবং অ্যাসিস্ট থেকে মনে পড়ল যে গোলটা রিয়াল মাদ্রিদ প্রথমে কনসিড করে ১৪ মিনিটে, তার আগে পর্যন্ত রিয়াল মাদ্রিদকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না এবং যখনই রিয়াল মাদ্রিদ একটা গোল কনসিড করে তখনই আমার মনে হয় রিয়াল মাদ্রিদের ভিতরে কি যেন জ্বলে ওঠে এবং রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে এবং মাত্র ২ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ গোল শোধ দিয়ে দেয় এবং সেই গোলের অ্যাসিস্ট করেছিল ফেদেরিকো ভালভার্দে। এবং আমি বলব এখানে গোনজালো গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রের ক্লেভার রানের কারণেই আর্লিয়ান চুয়ামেনির জন্য জায়গা ক্রিয়েট হয় এবং আর্লিয়ান চুয়ামেনি সেটাকে গোলে কনভার্ট করে। একদম টনি ক্রুসের গোলের মতো হয়েছে আমার মনে হয় গোলটা এবং এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে আর্লিয়ান চুয়ামেনি তার প্রথম গোলটা করে ফেললো। অন্যদিকে বলা যায় আর্লিয়ান চুয়ামেনি শুধুমাত্র গোলই করেনি, আর্লিয়ান চুয়ামেনি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনকে খুব ভালোভাবে সিকিউর রেখেছে এবং সে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সলিড পারফরম্যান্স দিয়েছে। এই ২ টা ম্যাচেই সে খুব ভালো পারফরম্যান্স আমাদেরকে উপহার দিয়েছে এবং এই ২ টা ম্যাচেই সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। অন্যদিকে রয়েছে কামাভিঙ্গা। কামাভিঙ্গাকে ম্যাচে নামানো হয় শুধুমাত্র অফেন্সিভলি হেল্প করার জন্য না, তাকে ডিফেন্সিভলি হেল্প করার জন্যই নামানো হয়। আমার মনে হয় এই ক্ষেত্রে তাকে বেশি ইউজ করা হয়। সেক্ষেত্রে আলভারো কারেরাস মাঠে উঠে যাচ্ছিল এবং ওই এরিয়াটাকে কভার দিচ্ছিল আমাদের কামাভিঙ্গা। এবং যদি অফেন্সিভলি বলি তাহলে গোনজালো গার্সিয়ার ওইভাবে ম্যাচে সেই ইফেক্ট দিতে পারেনি। তবুও বলব অ্যাজ এ নাম্বার 9 এর জন্য যে কাজগুলো করার দরকার সে সেগুলো করেছে এবং ভিনিসিয়াস জুনিয়রের কথাই বলেন কিংবা আর্লিয়ান চুয়ামেনি বা আর্দা গুলার, এদের জন্য সে জায়গা ক্রিয়েট করে দিয়েছে। এবং রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিয়েটিভ মিডফিল্ডারের কাজ করতেছে একমাত্র আর্দা গুলার। যদি জুড বেলিংহাম আসে তাহলে আমার মনে হয় তার উপর যে দায়িত্বটা রয়েছে সেই দায়িত্বটা কিছুটা হলেও কমে যাবে। অন্যদিকে বলব রিয়াল মাদ্রিদ অ্যাজ এ রাইট উইঙ্গার ছাড়াই নেমেছিল এবং ওই এরিয়াটাই কভার করতেছিল ভালভার্দে। ভালভার্দে অ্যাজ এ মিডে ইন্টারাপ্ট করতেছিল, তার পাশাপাশি সে উইঙ্গেও আমাদেরকে হেল্প করতেছিল এবং ফুলফিললি যদি বলা যায় তাহলে রিয়াল মাদ্রিদ মোটামুটি একটা ডিসেন্ট পারফরম্যান্সই আমাদেরকে উপহার দিয়েছে। অন্যদিকে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র একদম অসাধারণ একটা গোল করেছে এবং আমি বলব ভিনিসিয়াস জুনিয়র গোল করার পর যে সেলিব্রেশনটা করেছে সেই সেলিব্রেশনটা গোলের চাইতে অনেক বেশি সুন্দর ছিল এবং এই একই সেলিব্রেশন করার কারণে ইয়েলো কার্ড খেয়েছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে সে সেটার প্রতিশোধ নিয়ে নিয়েছে এবং সে অসাধারণ একটা গোলের পাশাপাশি সে আমাদেরকে অনেক অসাধারণ একটা নাচ উপহার দিয়েছে। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের হয়ে সে যদি এইরকম কন্টিনিউয়াসলি পারফরম্যান্স করতে থাকে তাহলে আমার মনে হয় আমরা এইভাবে এন্টারটেইন হতে পারবো। আপনাদের কি মনে হয় সামনে রিয়াল মাদ্রিদ কাকে ফেস করবে? ম্যানচেস্টার সিটি না স্পোর্টিং সিপি? আমরা সবাই জানি সেটা কে হবে? ম্যানচেস্টার সিটি। আমি বলে রাখলাম, আপনারা দেখে নিয়েন। আমাদের সামনে ম্যানচেস্টার সিটি আসবে।